আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিছু রান্না করব, কারণ হসপিটালে যাব। তার মধ্যেই গ্যাস চলে গেছে। এতদিন গ্যাস ছিল, কিন্তু আজকে আবার গ্যাস চলে গেছে। তো গ্যাস চলে গেলে তো রান্না করতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। তো হালকা হালকা গ্যাস আছে, তো সেটা দিয়ে এখন রান্না করতে হবে। সেই জন্য আমি অল্প অল্প তরকারি রান্না করব, বেশি রান্না করা যাবে না যে গ্যাসটা আছে। তো এখানে আমি ভেন্ডি কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি কয়টা, আর কয়টা ভেন্ডিরে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আমি আবার রুই মাছ দিয়ে রান্না করব, কারণ রুই মাছ আমি ভিজিয়ে ধুয়ে রেখেছি, ওটার ক্যামেরার সামনে আনিনি, কারণ একটু এত সময় নেই আমার হাতে আজকে। কারণ আমি একটু যাব আমার ভাইয়ের ছেলের কাছে, কারণ আমার ভাইয়া ভাবি এসেছে গ্রাম থেকে শহরে, এসেছে শিশু হসপিটালে ভর্তি আমার ভাইয়ের ছেলে। তো ওখানে আমার আজকে খাবার নিয়ে যেতে হবে। তো সেই জন্যই আমি প্রথমে এখানে ভেন্ডি ভাজি করে নিচ্ছি, কারণ আজকে গরুর গোশত অবশ্য রান্না করা আছে। তো সেই জন্য আর বেশি কিছু রান্না করতেছি না, গরুর গোশত নিয়ে যাব, এখানে অল্প ভেন্ডি ভাজি নিব। তো এখানে আবার আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন আমি মাছগুলো ভেজে নিব। এর মধ্যে আমি একটু রুমে গিয়েছিলাম, তার মধ্যে আমার ছোট ছেলে এসে কতটি পেঁয়াজ দিয়ে দিয়েছে তেলের মধ্যে। তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো প্রথমে আমি বড় বড় করে কেটেছিলাম, পরে আমার ছেলে বলতেছে যে আম্মু অনেক বড় বড় দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে না। তারপর আমি পেটগুলো আবার আলাদা করে কেটে নেই। তো সেই জন্য পেটের পিসগুলো এরকম ছোট ছোট দেখাচ্ছে। তো এখানে আমি এই যে মাছগুলো আমার এখন অলরেডি ভাজা হয়ে যাচ্ছে, আর গ্যাস নাই। তো গ্যাস না থাকার অবস্থায় কিন্তু অনেক সময় লাগে মাছ ভাজতে। তো আজকে রান্না আমার অনেক সময় লাগতেছে, কারণ এই গ্যাসের সমস্যাটা যে কবে সমাধান হবে শহরে বুঝতে পারতেছি না। প্রতিটা মানুষেরই গ্যাসের অনেক সমস্যা করতেছে, কেউ ভালো করে রান্না করে খেতেও পারতেছে না দুবেলা। তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি। সবার বাড়িতে যদি গ্যাস না থাকে, আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে অল্প অল্প গ্যাস থাকে, কিন্তু রান্না করে খাওয়া যায়, কোনো প্রবলেম হয় না। মোটামুটি রান্না করে খাওয়া যায়, আবার এতটাও না, মানে এক কথায় শেষ, মানে উপাস থাকা লাগে না, রান্না করে খাওয়া যায়। তো মানে সিলিন্ডারেরও প্রয়োজন হয় না। তো সেই ইয়াতে ভালোই আছি। তো এখানে আমি যে মাছগুলো এখন ভেজে নিয়েছি, তো এই মাছগুলো ভাজতেও আমার অনেক সময় লেগে গেছে। তো এখন প্রায় ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। তো এখানে আমি যে মাছগুলো সব নিয়ে নিয়েছি, তারপর আমি এই মাছ ভাজার সেই একই তেলে আমি আবার এই আলুগুলা ভেজে নিচ্ছি। হালকা করে এই আলুগুলো ভেজে নিব ভেন্ডির সাথে, কারণ ভেন্ডিটা তো অনেক নরম, সেজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলো শক্ত থেকে যাবে। সেই জন্য আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি। তারপর আমি চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে কড়াই বসিয়ে কড়াইটা একটু হালকা গরম হয়ে এসেছে, তখনই আমি তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমার বললাম তো গ্যাসে অনেক প্রবলেম। তো এত প্রবলেম হলে তো রান্না বাড়া খুব কষ্টকর হয়, অনেক সময় লাগে। রান্না করতে এসেছি 11টা বাজে, আর এখন বেজে গেছে প্রায় 1:30টা, রান্না কিন্তু এখনও কিছুই হয় না, এটাই গ্যাস কম, অনেক সময় লেগেছে আমার। তো আমি আবার যাব শিশু হসপিটাল, এখান থেকে অনেক দূরে, আমাদের যাত্রাবাড়ি থেকে যেতে হবে একদম শ্যামলী। তো এখানে গাড়িতে উঠলে জানেন অনেক জ্যাম জট থাকে, তো সেই জন্য অনেক সময় লেগে যায় এখান থেকে ওখানে যেতে। আর সাথে যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর যেই গরম পড়তেছে এখন আবার, তো এই গরমের মধ্যে বাইরে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায় বাচ্চা নিয়ে। বাচ্চারা একদমই মানে গাড়ির ভিতরে থাকতে পারে না। তো সেই জন্য আর কিছু করার নাই, যেতে তো হবে, রুগী যেহেতু আছে যাওয়া লাগবে। তো এদিক দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে আলুগুলোও কষিয়ে নিয়েছি হালকা করে, তারপরে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমি ভেন্ডির ঝোল করব। তো ভেন্ডির ঝোল হয়তো সবাই খায় না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে একটু ভেন্ডির ঝোল খাই। আমার ছেলে 1 কেজি ভেন্ডি নিয়ে আসছে পরশুদিন, আমি ওকে বাজারে পাঠিয়েছিলাম কাঁচামরিচের জন্য। তো ভেন্ডি দেখে ও 1 কেজি ভেন্ডি নিয়ে আসছে। তো সেই ভেন্ডিগুলো কি করে খাওয়া যায় চিন্তা ভাবনা করে লাস্টে ভাবলাম যে আমি রুই মাছ দিয়ে আজকে একটু ঝোল করে দেখি কেমন লাগে। তো আসলে খুবই ভালো লেগেছে, ভেন্ডির ঝোলও ভালো লাগে খেতে।
কিন্তু আমরা ভাবতাম যে হয়তো ভেন্ডি শুধু ভাজি আর ভর্তাই খাওয়া যায়, বাকি চিংড়ি মাছ দিয়ে ঝোল খাওয়া যায়, হালকা চচ্চড়ি করা যায়, কিন্তু একটু ঝোলও খাওয়া যায়, ভালো লাগে। তা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু একটু ঝোল বেশি দিয়েছি, কারণ এখানে আমাদের হসপিটালে অনেক লোক আছে, আমার ভাইয়া আছে, ভাবি আছে, তারপরে হচ্ছে আমার ভাবির চাচি আছে, আমার মানে আমার ভাইয়ার চাচি শাশুড়ি, তার মধ্যে আমরাও বাসায় একটু খাবো, তো সেই জন্য এমনিতে গ্যাসের প্রবলেম, তো এই জন্য কমই রান্না করতেছিলাম, তো একটু ঝোলটা একটু শুধু বাড়িয়ে দিয়েছি। তো এভাবে ঝোল করে খেলে কিন্তু সিরিয়াসলি ভালো লাগে। আমি প্রথমবার ভেবেছিলাম যে হয়তো ভালো লাগবে না এই ঝোলটা, তখন খাওয়ার পরে খুবই টেস্টি লেগেছে। তো আমি খেয়েছি, খেয়ে তারপরে ভাইয়াদের জন্য নিয়েছি। যদি ভালো না লাগতো তাহলে ভাইয়াদের জন্য নিতাম না, গরুর গোশত আর ডাল নিয়ে যেতাম। তো ভাইয়া বলেছিল যে ওখানে নাকি বাতের প্রবলেম, আমাদের বাড়িতে হয় চিকন চাল খাওয়া হয়, তা ওই হসপিটালের সামনে যেই হোটেলগুলো সেখানে নাকি অনেক মোটা মোটা ভাত রান্না করা হয়, ওরা খেতে পারে না। তো সেই জন্য আমি ভাবলাম বাসা থেকে একটু বেশি করে ভাত নেওয়া যাক, তাহলে ওরা একটু আরামসে খাবে। তারপর আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়, তো আমি এখান থেকে রওনায় দিয়েছিলাম 4টার দিকে বাসা থেকে। তো 4টার দিকে রওনা দিয়ে আমি প্রায় 4:30টার দিকে, মানে 5টা, 4:30 না, 5:10-এর দিকে যাই পৌঁছাইছি ওখানে। তখন আর আমাকে ভিতরে ঢুকতে দেয়নি, ওষুধের টাইম চলতে আছে, মানে মেডিসিন টাইম। তো এদিক দিয়ে আমার ভেন্ডি তরকারি হওয়ার পরে এখানে আমি একটু মাছ ভুনা করে নিব আমার ছেলেদের জন্য। ছেলেদের প্রচুর অ্যালার্জির কারণে ওরা গরুর গোশত খেতে পারে না, তো ওদের জন্য একটু মাছ ভুনা করে নিব। সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হলো কাঁচামরিচ ফালি দিয়েছি। কাঁচামরিচটা একটু বেশি খেতে চায় বাচ্চারা, বলে যে কাঁচামরিচ গ্রানটা নাকি খুব ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে পরে এখানে একটু পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম, যেন মশলা দেওয়ার পর যেন জাজগুলো নাকে না আসে। তো সেই জন্য আমি আজকে প্রথমে পানি দিয়ে দিয়েছি, কারণ আমার আজকে হাঁচির ইয়াটা বেশি হয়ে যাচ্ছে। মশলাগুলো যখন হালকা ভাজা হয় তেলের মধ্যে, তখন আমার খুবই ডাস্ট অ্যালার্জি হয়, তো সেই জন্য আমি আজকে প্রথমে পানি দিয়েছি যেন মশলার জাজগুলো আমার নাকে না আসে। তো এদিক দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি মাছগুলো দিয়ে দিব। আমার বাচ্চাদের জন্য 4 পিস মাথা, লেজ আর মাঝখানে 2 পিস মানে ভুনা করে নিচ্ছি, যেন ওরা দুবেলা খেতে পারে, দুপুরে এবং রাতে, কারণ ওরা তো গরুর গোশত খেতে পারবে না, সেই জন্য আমার এই মাছ ভুনা করা। আর এভাবে ভুনা করলে কিন্তু মাছ ভালো লাগে খেতে। আর রুই মাছের ব্যাপারটা অন্যরকম, আমার কাছে রুই মাছটা বরাবরই খুব পছন্দ। আর আমাদের রুমে রুই মাছটাই বেশি খাওয়া পড়তো, হঠাৎ করে আমরা একটু কমিয়ে দিয়েছি রুই মাছ খাওয়া। এখন কমিয়ে দিয়ে একটু ছোট মাছের দিকে ঝুঁকে গেছি, কারণ ছোট মাছটা খেতে ভালো লাগে, এটা শরীরের জন্য অনেক উপকার, আর ছোট মাছ তো চোখের জন্য অনেক ভালো। তো সেই জন্য একটু ছোট মাছ খাওয়া পরে রুই মাছটা একটু কমিয়ে দিয়েছি। তো গতকালকে একটা ছোট রুই মাছ এনেছি, তো সেটাই মানে রান্না করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।